আলাইকুম। সবাই সুস্থ আছেন, ভালো আছেন নিঃসন্দেহে। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক, সেটা হচ্ছে আপনি কি জানেন যে 99% মানুষ কেন সফল হয়? যদি আপনি চান যে আমি জীবনে 99% লোকদের চেয়েও বেশি এগিয়ে যেতে চাই, তবে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। চারটি বিষয় মনে রাখবেন সবসময়। নাম্বার 1 হচ্ছে সবসময় নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস অটুট রাখবেন। মনে রাখবেন সফলতা যদি খুব সহজেই পেয়ে যেত মানুষ, তাহলে যে কেউ মানুষ কিন্তু সফল হতে পারত। সফলতা আপনার কাছ থেকে একটা জিনিস চায়, সেই জিনিসটা হচ্ছে ধৈর্য। সে ধৈর্যটুকু যদি আপনার না থাকে, তাহলে আপনার সফলতার মুখ কখনোই কিন্তু দেখতে পাবেন না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কখনো রিস্ক নিতে কার্পণ্য বোধ করেন না, কারণ ভয় পাওয়া যাবে না রিস্ক নিতে, ঘাবড়াবেন না। রিস্ক বলতে আমি কি বোঝাচ্ছি? রিস্ক বলতে আমি কোনো একটা জায়গাতে জুয়া খেলছি, সেটা হারেও যেতে পারি, আবার জিতেও যেতে পারি। দিস ইজ দ্য রিস্ক। আবার রিস্ক বলতে এটাও বোঝায় যে আমি কোনো একটা জায়গাতে কার্যক্রম শুরু করেছি, আমার শ্রম, সময়, মেধার যোগ্যতা, অর্থ সমানতালে যদি আমি ঠিকভাবে না দিই, তাহলে আমি হেরে যেতে পারি। অর্থাৎ আপনি জুয়ার আসরে বসেননি, আপনি কিন্তু বিজনেসের আসরে বসেছেন। বিজনেসের আসরে আপনার সাথে আপনার কিন্তু একটা রিস্ক নিতে হবে। সেটা হচ্ছে আপনার শ্রম, সময়, মেধার যোগ্যতা, অর্থ এবং সমানতালে সমানভাবে যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে সবার চেয়েও বেশি কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন। তাই ঘাবড়াবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ জীবনে এগিয়ে যেতে চাইলে আপনাকে অবশ্যই রিস্ক নিতেই হবে, কোনো সন্দেহ নাই। 3 নম্বর বিষয় হচ্ছে সবসময় পজিটিভ ভাববেন। এই পজিটিভ ভাবনা আপনাকে জীবনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। কেননা পজিটিভ মানুষ সবসময় পজিটিভ জিনিসই কিন্তু ফিডব্যাক পায়, আর নেগেটিভ মানুষ সবসময় নেগেটিভ ফিডব্যাকটাই পাবে। আপনি যদি অন্যের জন্য গর্ত খুঁড়েন, তাহলে নিজের ওই গর্তে কিন্তু আপনি কিন্তু পড়বেন। কারণ প্রকৃতি কিন্তু খুবই দয়ালু। কারণ কারো যদি প্রতি আপনার অন্যায় অবিচার করেন, কারোর প্রতি যদি বিশেষ করে আপনি কোনো ক্ষতিগ্রস্ত কোনো প্ল্যান করেন, সেটাই হাজার গুণে কিন্তু সৃষ্টিকর্তা তার প্রকৃতির মাধ্যমে আপনাকে করে দিবে, আজকে হোক কালকে হোক। হয়তো সাময়িকের জন্য আপনি খুশি হয়েছেন, কিন্তু এর চেয়েও বেশি দুঃখ পেতে হবে তখনই যখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই পজিটিভ থিঙ্কিং করেন। 4র্থ নম্বর বিষয়টা হচ্ছে কখনো এটা ভাববে না যে লোকেরা কি বলবে, কি ভাবছে, আমি কাজটা করছি, লোকেরা না জানি কি ভাবছে, কি বলছে। এই দুনিয়াতে মুখ্য লোকের কিন্তু কোনো অভাব নাই, কোনো কমতিও নাই। তাই আপনি অ্যাকচুয়ালি কোনো কাজ করলেও লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি ঠাট্টা করবে, আপনি কোনো কাজ না করলেও লোকজন কিন্তু আপনাকে নিয়ে তামাশা মস্করা করবে। তাই কখনো লোকদের কথায় কান দিয়েন না, কারণ ওই লোকগুলা যখন আপনি সফল হবেন, হয়তো তখন তারা বলবে যে আমি বলেছিলাম সফল হয়েছে। আপনি যখন ব্যর্থ হবেন, ওই লোকগুলো কিন্তু একই কথা বলবে, আমি বলেছিলাম আপনি ব্যর্থ হবেন। অতএব আপনি যদি বিশেষ করে দুঃসময়ের অবস্থান করেন, ওই সময় এই ব্যক্তিগুলা কখনো আপনার পাশে থাকবে না, পাশে অবস্থানরত আপনাকে সময় দিবে না। অতএব আপনি যদি কোনো প্রকার অভাব অনটনে থাকেন, এই ব্যক্তিগুলো কিন্তু আপনার ফ্যামিলির জন্য 5 কেজি চাউল, 5 কেজি ডাউল এগুলো কিনে দিবে না। অতএব সমালোচনা ছিল, সমালোচনা আছে, সমালোচনা থাকবে। সকল সমালোচনা এবং লোকের ঠাট্টা মস্করা থাকবেই। এই সকল জিনিসকে আপনি যদি বাধা হিসেবে মনে করেন, তাহলে আপনি ব্যর্থ। আর যদি মনে করেন না, এটা আমার জীবনে বাধা সফলতার জন্য এসেছে এবং এটাকে আমাকে বাধাটুকু অতিক্রম করে আমাকে এগিয়ে যেতে হবে, তাহলে আমি সফল হব। তাই মনে করি এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নিজের প্রতি আস্থা রাখুন এবং বিশ্বাস রাখুন, কখনো রিস্ক নিতে কার্পণ্য বোধ করবেন না। আর 3য় নম্বর আবার বলে দিচ্ছি, পজিটিভ থিঙ্কিং করেন সব সময়, এবং লোকে কী ভাববে, কি বলবে সেটা দেখার সময় নাই, টাইম নাই, বেলও নাই, সহজ কথা। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি মনে করি 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।